চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পার দিলালপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পক্ষ। শুক্রবার বিকেলে পার দিলালপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃত সেকেন্দার আলীর ছেলে মোহাম্মদ শামসুল হক বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের যে অভিযোগ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আমাদের সাথে তাজকেরা বেগমের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। এ অবস্থায় আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে। শামসুল হক আরও দাবি করেন, তাদের বিরুদ্ধে যে 200 বস্তা সিমেন্ট লুটপাট, ককটেল বিস্ফোরণ এবং আম গাছ কাটার অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা কখনো এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নন বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য অভিযুক্ত ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। এ সময় অভিযুক্ত পক্ষ গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ জানান বিষয়টি যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করার জন্য। সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পারিবারিক বিষয়, আমরা পারিবারিক রিলেটিভ হিসাবে আমরা ওই জায়গায় যাই, রাত্রে অন্ধকারে যাই এটা বাধা দিতে। আমরা প্রশাসনিকভাবে এটা বলা হয়েছিল কাজ বন্ধ রাখতে, কিন্তু তারা বন্ধ রাখেনি। বন্ধ না রেখে করতে গেছে, তখন আমরা বাধা দিতে গেছি। এবং রাত্রের অন্ধকার, এটা ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারে কে কি করেছে আমরা জানি না, বাট শব্দ শুনেছি। শব্দ শোনার পরে একটা মেসাকার অবস্থা হয়ে গেছে। তারপর আমরা নিজে নিজে আসছি। তারপরে কিন্তু আপনাদের আবেদনের নাম উল্লেখ আছে। জি, আপনাদের আবেদনে কে ককটেল বিস্ফোরণ করেছে নাম উল্লেখ, এখন নাম উল্লেখ থাকতেই পারে। যেমন আমি আমার নামে বলেছে 200 বস্তা আমি সিমেন্ট নিয়ে এসেছি, আমি 7 লক্ষ টাকা নিয়ে এসেছি। আমার নামে বলছে যে আমি স্বর্ণ লঙ্কার নিয়ে এসেছি। এই অত্র এলাকার মানুষ না, শুধু সবাই তো জানে যে আমরা কি করেছি না করেছি। বলতে আপনার আমরা তো এখানে গেছি যে প্রতিকার বলতে বাধা দেওয়ার জন্য। রাত্রেবেলায় অন্ধকারে আমরা গেছি বাধা দেওয়ার জন্য। এখানে বাধা যাওয়ার জায়গায় একটা মেসাকার অবস্থা হয়েছে। মেসাকার অবস্থা হওয়ার পরে আমরা অন্ধকার, দ্বিতীয়ত আমাদের মোটামুটি আমাদের যা ধারণা ছিল যাদের উপরে, ওইভাবে আমার এক্সপেকটেশন হলো যে নামগুলো দেওয়া হয়েছে আপনার। তারা এই ধরনের ঘটনাগুলো করছে, মানে ঘটাতে পারে, আপনি ধারণা বললে ঘটাতে পারে। মানে